অমরনাথ যাত্রার অমর কথা অর্থাৎ অমরত্বের গল্প। একবার দেবী পার্বতীর অশেষ অনুরোধে দেবাদিদেব মহাদেব রাজি হলেন অমরত্বের রহস্য তার কাছে প্রকাশ করতে। তাই অমরত্বের রহস্য পার্বতী দেবীকে বলার জন্য মহাদেব সঠিক জায়গা নিশ্চিত করেন। সেটি হলো হিমালয় পর্বতমালার সেই দুর্গম অমরনাথ গুহা। প্রথমে মহাদেব তার নন্দী মহারাজকে রেখে যান পেহেলগামে, আর এখান থেকেই অমরনাথ যাত্রার শুরু হয়। কিছু দূর গিয়ে শিব তার জটা থেকে চন্দ্রকে রেখে যান চন্দন বাড়িতে। এরপর মা গঙ্গাকে পঞ্চতরণীতে এবং কণ্ঠভূষণ সর্পকে শেষনাগে ছেড়ে দেন। গণেশ তপে তার সুপুত্র গণেশকে রেখে যান। অবশেষে পার্বতী দেবী এবং মহাদেব সেই দুর্গম পথ পেরিয়ে পৌঁছান সেই গুহায়। মহাদেব গুহায় পৌঁছে তার চারপাশে আগুন জ্বালান, যাতে সেই গুহার আশেপাশে কোনো প্রাণী আসতে না পারে। তারপর শুরু করেন তার অমরত্বের কথা। পার্বতী ছাড়াও সেখানে উপস্থিত একজোড়া পায়রা সেই কথা শুনেছিল। এই অমরত্বের গল্পটিতে ছিল জীবনের রহস্য